তো এইখানে তো তোমাদের আমি আঁচলটা দেখিয়ে দিলাম। আঁচলটা কলকা কলকা একটা ডিজাইন করা আছে, কতটা সুন্দর দেখো। আর এগুলো বেশি কথা না বলে আর শাড়িগুলো দেখাই। শাড়িটার পুরো ভেতরটা এরকম হাইলাইটের মধ্যে। এই শাড়িটা গোল্ডেন কাজ, এইটা কিন্তু আছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন জারির কাজ। সকাল সকাল চা নিয়ে বসে গেছি দেখো, আমি আর মা। লিকার চা আর বিস্কুট, আর এই যে মা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। শুরু করছি আজকের ব্লগটা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রান্নাঘরে চলে এসেছি, রান্নার সমস্তটা রেডি করে এখানে দুধ চাল হচ্ছে। এখানে তেলটা বসিয়ে দিয়েছি, চাল কুমড়ো ভাজবো এই যে। আর রান্না হবে কাতলা মাছ, আর এখানে রয়েছে দেখো পাঁচমিশালি সবজি। এটা দিয়ে একটা সবজি করে নেব। আর এখানে ভাতটা করে নিয়েছি, আর ডাল সেদ্ধ। দেখো তোমরা তো জানো মেয়ে স্কুলে যায়, ডাল সেদ্ধ দিয়ে ভাত খায়, তো সকালেই করেছি ওটা। এদিকে গরম হয়ে গেছে, চাল কুমড়োটা ভাজবো, তোমাদের তো বললাম। রান্নাটা তাহলে করে নিই। এখানে কুঁদরিগুলো আমি একটু ভেজে নিচ্ছি, নিরামিষ তরকারিতে দেব। বাকি সবজিগুলো আমি একসঙ্গেই ভাজবো, কুঁদরিটা একটু আলাদাই ভেজে নিচ্ছি যাতে খেতে একটু ভালো লাগে। আর পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা সোমবারে দেবো, দিয়ে তরকারিটা আমি বসাবো। এই তরকারিটার জন্যই দেখো এখানে আমি একটুখানি তেলা কচুর ডাঁটা আর পাতা ধুয়ে রেখে দিয়েছি। এটাই দেবো, বেশ ভালো লাগে কিন্তু খেতে। কেমন হয় শেষমেশ তরকারিটা কেমন করে আমি রান্না করি, যেটুকু পারবো তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো। পাঁচফোড়নটা তেলে দিয়ে দেখো ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পাঁচমিশালি সবজিটার মধ্যে সব রকম সবজি ছিল না বলে যা যা ছিল আমি তাই দিয়ে দিয়েছি। এখানে আছে আলু, পটল, পেঁপে, কাঁচকলা, কাটি কচু, আর কুঁদরিটা তো দেবো তোমাদের বললাম, এই যে ভেজে রেখে দিয়েছি, আর এই তেলা কচুটা। পাঁচমিশালি তরকারিটা দেখো এখানে প্রায় হয়ে এসেছে। এবারে আর একটু সেদ্ধ হয়ে গেলে ঝোলটা একটু কমিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব। আর এপাশে কিন্তু মাছ বসিয়েছি। আগের দিন মাছের ভাপাটা করেছিলাম, সবারই খুব ভালো লেগেছে, সেই জন্য আজও কিন্তু মাছটা ভাপাই বসিয়েছি। এই দেখো মাছটা তো ভাপা হচ্ছে, আর একটু ঝোলটা টানাবো। আর এই পর্যায়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। স্বাদ অনুসারে সবাই ঝাল খাবে, এটা তো আমি প্রায় দিনই দিয়ে থাকি, তোমরা জানোই যারা আমার নিয়মিত ব্লগ দেখো। তো এই আজকে লাঞ্চের মেনু। এখানে চাল কুমড়োটাও আমি ভেজে নিয়েছি, আর ডাল সেদ্ধটা তো তোমাদের আগেই দেখিয়েছি। রান্নাটা তাহলে করে নিই, আবার কিন্তু দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, সঙ্গে থেকো। এদিকে দেখো সমস্ত রান্নাটা আমি করে নিয়েছি। লাস্টে এই মাছের ভাপাটা হলো, এই দেখো এই মাছের ভাপার রেসিপিটা আগে তোমাদের কাছে শেয়ার করেছি, তবুও আর একবার দেখালাম। আগের দিন করেছিলাম, বাড়ির সবাই খুব ভালো খেয়েছে বলে আজও করতে বললো, আজও করেছি। আর কত সুন্দর কালারটা এসছে দেখো। তোমাদের যদি ভালো লাগে এইভাবে মাছের ভাপা, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর যদি রেসিপিটা চাও, রেসিপিটা কিন্তু আমি আবার তোমাদের সামনে করে তারপরে শেয়ার করব। তো এদিকে রান্নার সমস্ত কাজ তো হয়ে গেছে, বাকি কাজগুলো সেরে স্নান করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। রান্না সেরে ঘরে চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে। প্রত্যেক দিন সকালের দিকেই চেষ্টা করি ঘরটা মুছে নেওয়ার। আবার কোনো দিন কি হয়, দুপুরবেলায় রান্নার পরে কিন্তু ঘরটা পরিষ্কার করি। ঘরটা একেবারে ভালো করে পরিষ্কার করে তারপরে ঘরটা মুছে নিই। আজ আর হাতে বেশি সময় নেই, এখন অনেক বেলা হয়ে গেছে। রান্না সেরে রান্নাঘরের মাজা ঘষা সমস্তটাই করে নিয়েছি, ঘরে চলে এসেছি। ঘরটা মোছাটা সবসময় আমার করা লাগে না, বড়জন থাকলে বাড়িতে বড়জনই করে। আজ বড়জন কলেজে গেছে, বাড়িতে নেই, ওই জন্যই আমি করে নিচ্ছি। আমার ঘরটা আগে আমি পরিষ্কার করে নিয়েছি, করে মেয়ের ঘরে চলে এসেছি। মেয়ের ঘরটা মেয়েই পরিষ্কার করে, ও না থাকলে পারে তবেই কিন্তু আমি পরিষ্কার করি। সে যাই হোক, রান্না হয়ে গেছে, রান্না বান্না করেছি,
প্রতিটা বাড়িতে আমরা মেয়েরা কিন্তু বাড়ির সারাটা দিনের সমস্ত কাজটাই করি, কিন্তু আমাদের কাজগুলো জানো তো চোখে পড়ে না কারোর। আগে একটা ভিডিওতে তোমাদের বলছিলাম রান্না করতে গিয়ে আমাদের কতগুলো সমস্যা হয়, কত রকম ফেস করতে হয়, সেটাই কিন্তু আমি বলতে চেয়েছি আজও। আমরা যে কাজগুলো করি বাড়ির সারাদিন, বাড়ির যত সমস্ত পরিষ্কার, রান্না, সবার খাওয়ার ব্যবস্থা, সবটাই এই কাজগুলো কিন্তু কারোর চোখে পড়ে না। প্রত্যেকটা মানুষই বলে রান্না খাওয়া ছাড়া আর কী কাজ আছে। তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করলাম অনেক রকম, অনেক কথাই বলে ফেললাম। এগুলো করতে করতে কিন্তু আমার ঘরটাও মোছা হয়ে গেছে। ঘর মুছে নিয়ে এবার ভাবছি একটু ওপরে যাব। মা ঠাকুর ঘরে গেছে পুজো দিতে, আমিও যাব, চলো তোমাদেরও নিয়ে যাই। স্নান করতে তো যাব, ভাবলাম মা কি করছে একটু দেখে আসি। আজ বৃহস্পতিবার, আমার আর আজকে ঠাকুর ঘরে আসা লাগেনি। সকালবেলায় তোমাদের দাদা একবার ঠাকুরের পুজো দিয়ে গেছে। দেখো নারায়ণ সেবা কিন্তু সকালে হয়ে গেছে। আর ঘরটা পাল্টানো হয়েছিল না, মা দেখো ঘরটা পাল্টাতে চলে এসেছে। কালকে যেহেতু বাড়িতে উপোস কাপাসের ব্যাপার ছিল, অনেক কাজকর্ম ছিল, সবটাই হয়ে গেছে। এখন শুধু ঠাকুরের ঘরটা পাল্টানো হয়ে গেলেই কিন্তু হয়ে যায়। তোমাদের দেখাতে এলাম মা কি করছে, ঠাকুর ঘরটাও একটু দেখিয়ে দিলাম। যদিও তোমাদের আমি ঠাকুর ঘরটা এর আগেও দেখিয়েছি, এখনও অনেকটাই কাজ বাকি আছে। পুরো কাজ ডেকোরেশন এখনও করব, কবে হবে কবে করতে পারবো জানি না। তো চলো, অনেক গল্প তো হলো, এবার স্নানটা তাহলে করে নিই। আর এই যে আমি চলে যাচ্ছি এখন, মা বলছে ফুল বেলপাতা গোছাচ্ছে। একটু ছাদেও চলে এলাম, স্নান করতে যাব, ভাবলাম একটু ছাদটায় ঘুরে যাই। আজ ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা আকাশ, আর সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম। এত গরম যে মানে শ্বাস নেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে না। বাইরেটাই এলাম, রোদ নেই, তাও গরমে আর থাকা যাচ্ছে না। রান্নাটা আমি করে নিয়েছি, স্নান করব, সেই জন্য ভাবলাম বাইরেটা আসি। বাইরে এলাম, মাকে দেখালাম, এবার চলো যাওয়া যাক। স্নান সেরে দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি। দেখো একবারে থালায় থালায় আমি ভাতও বেড়ে নিয়েছি। তোমাদের সকালের দিকে একটু দেখিয়েছি কি রান্না করেছি, তাও আর একবার দেখিয়ে দিচ্ছি। এখানে মুসুরির ডাল সেদ্ধ রয়েছে, এখানে একটা শুক্তো মতো তরকারি সব রকম সবজি দিয়ে, আর এখানে মাছটা করেছি সেটা তো তোমাদের বললাম, এই যে কাতলা মাছের ভাপা, আর এখানে দেখো চাল কুমড়ো ভাজা। তো এই আজকে দুপুরের লাঞ্চের মেনু। আর বেশি দেরি করব না, এই যে সবাই বসে আছে লাঞ্চ করবে বলে, মা মাসিও বসবে, সবার ভাতটা বেড়ে নিয়েছি। চলো লাঞ্চটা করে নিই। তো বন্ধুরা, দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে একটু গল্প আড্ডা হচ্ছিল সবার মধ্যে। মা আছে, মাসি ছিল, মাসি চলে গেল, মা কিন্তু এখনো আছে। তো সবাই মিলে গল্প আড্ডায় আর কি হলো। এখন চলে এসেছি আবার সন্ধ্যাবেলায় তোমাদের কাছে, তোমাদের সামনে। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আর সেই সারপ্রাইজটা কি তোমাদের এক্ষুনি দেখিয়ে দেবো। গতকাল তো আমি শপিং করেছিলাম, গতকাল নয় গত পরশু আমি শপিং করেছিলাম। সেই শপিংয়ের শাড়িগুলো তোমাদের অবশ্যই দেখাবো। পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে, সেটা তো তোমাদের বললাম। তো চলো আর খুব বেশি কথা না বলে শাড়িগুলো বার করে নিই। এই যে দেখো আমার নতুন শাড়ি, আর এগুলোই এখন আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা, বসে গেছি শাড়িগুলো নিয়ে তোমাদের দেখাবো বলে। খুব বেশি শাড়ি, খুব বেশি কেনাকাটা হয়নি, অল্পর মধ্যেই কেনাকাটা করেছি। আর যা যা কেনাকাটা করেছি সবটাই তোমাদের দেখাবো, সবটাই কিন্তু শেয়ার করব। তো খুব বেশি কথা না বলে চলো শাড়িগুলো দেখাই। আমি আর মেয়ে এখানে বসে পড়েছি বড়জন। তো ফার্স্টে এই যে শাড়িটা আমি তোমাদের দেখাবো, এটা দেখো, এটার কালারটা কিন্তু অনেকটা বটল গ্রিনের মতো, ডুয়েল কালার, ডুয়েল টোনের শাড়ি, ডুয়েল টোনের শাড়ি, বটল গ্রিন কালার। আর এটার আঁচলটা আর পাটটা আছে দেখো রানী কালারের মধ্যে, রানী রানী টোন আছে। এই দেখো এইটা পাটটা, আর আঁচলটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো আঁচলটা, আমি একটু গায়ে ধরে দেখাচ্ছি তোমাদের শাড়িটা। এইটা কিন্তু পুরোটা আঁচল, আঁচলটা দেখো রানী কালারের মধ্যে। আঁচলের কাজটা কিন্তু খুব সুন্দর। আর এই পাশের এইটা হলো পুরো বডিটা, ফুল বডিটা কিন্তু এরকম। তো এই হলো পুরো শাড়িটা। আর শাড়ির পাটটা দেখো, অসাধারণ কাজ। শাড়ির পাটটা দেখো কত সুন্দর কাজ।
তো এই গেল পুরো শাড়িটা, আর শাড়িটা আমি তোমাদের গায়ে ধরে দেখাচ্ছি। এই দেখো শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে বলো। আমার তো খুব সুন্দর লাগছে। আমি শাড়িগুলো কিনে নিয়ে এসেছি, আমি একাই গেছিলাম আমার ফ্রেন্ডদের সঙ্গে, এসে তোমাদের দাদাকে দেখিয়েছি, তোমাদের দাদার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর বাড়ির সবারই খুব পছন্দ আমি হয়েছে। তো এখন দেখলাম, আমার তো দেখার টাইম হয়নি। আর মেয়েদের দেখানো হয়নি, মা দেখেছে, মাসি দেখেছে। তো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই বলো। এই যে 1 নম্বর দেখানো হয়ে গেল, এটা রাখলাম। এই দেখো আর একটা বার করে নিয়েছি। এটার কি কালার বলে এটা? পেঁয়াজি, ডিপ পেঁয়াজি কালার, বেগুনি। এটা অ্যাকচুয়ালি সেই ভায়োলেট। হ্যাঁ, বেগুনি কালার। এটা পুরো বেগুনিও না, অনেকটা সেই মানে কি বলবো, ভায়োলেটই। ভায়োলেট এটা। তো এই দেখো ভায়োলেটের মধ্যে এই শাড়িটা গোল্ডেন কাজ, এইটা কিন্তু আঁচলটা, এটা আঁচল পোর্শনটা, আর পুরো শাড়িটা কিন্তু এরকম এক কালারের। সেটা খুব সফট, খুব ভালো। আর শাড়ির ম্যাটেরিয়ালটা একদমই নরম, একদমই সফট, নরম, ভীষণ নরম। এই দেখো আমি ধরছি এক জায়গায়, তোমরা কিন্তু বুঝতে পারবে। আর এই হলো শাড়ির পাটটা, ধর এই হলো শাড়ির পাটটা, দেখো কতটা সুন্দর। এটা একদিন পরবো আমি। তো এই দেখো আমি গায়ে ধরে দেখাচ্ছি। আমি এমনিও খুব হেভি শাড়ি পছন্দ করি না, একটু লাইট ওয়েটের শাড়ি আমার বেশি পছন্দ, বেশি ভালো লাগে। আর এই শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও। পুজোর মতো তো সবটাই তোমাদের কাছে ভিডিও শেয়ার করবো, তোমরা তো অবশ্যই দেখতে পারবে কোন দিন কোন শাড়িটা পরছি। শাড়িটা আমার কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো। তো এই যে দেখিয়ে দিলাম এই শাড়িটা। আর এই শাড়িগুলোর যদি তোমরা দাম জানতে চাও, এই শাড়িগুলো কিরকম দাম, কত বাজেটের মধ্যে চলে আসবে, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি কিন্তু দামগুলো তোমাদের বলে দেবো আরেকটা ভিডিওতে। এখানে দুটো শাড়ি আমাদের দেখানো হয়ে গেল, এবার দেখো আর একটা। তো এটা একটা ব্ল্যাকের মধ্যে আছে, এই শাড়িটা দেখো ব্ল্যাক আর গোল্ডেন জারির মধ্যে কাজ করা। হ্যাঁ, এই শাড়িটাও কিন্তু তোমাদের আমি গায়ে ধরিয়ে দেখালাম কেমন লাগছে। আর এটা তো তোমাদের বললাম ফুল জারির কাজ রয়েছে গোল্ডেন আর ব্ল্যাকের মধ্যে। আর এই দেখো শাড়ির পাটটা কতটা সুন্দর দেখো। আর শাড়িটা কিন্তু পুরোটাই এরকম, ফুল শাড়িটা কিন্তু এরকম। এই দেখো টোটাল শাড়িটা কোনো জায়গায় কিন্তু কাজটা কম নেই, পুরোটাই কিন্তু এরকম। তো এই গেল 3rd নাম্বার শাড়ি। শাড়িগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর প্রত্যেকটা শাড়ি যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি এর প্রাইসটা জানতে চাও কতর মধ্যে নিলাম, আমাকে কিন্তু কমেন্ট করো। তো এই গেল আর একটা শাড়ি, তোমাদের কিন্তু আমি সবগুলোই খুব ভালো করে দেখিয়ে দিলাম। শাড়িগুলো তো তোমাদের আবার বললাম, যদি তোমাদের প্রাইসটা জানতে ইচ্ছে করে এই শাড়িগুলো কত পড়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলো, আমি কিন্তু বলে দেবো। এবারে লাস্ট অ্যান্ড ফাইনাল একটা শাড়ি, আর এটা কিন্তু একদম অষ্টমীর অঞ্জলি দেওয়ার মতোই একটা শাড়ি। এই শাড়িটা দেখো একদম একটা অষ্টমীর অঞ্জলি দেওয়ার মতো একটা শাড়ি। এটা বিয়ে বাড়িতেও পরে যাওয়া যাবে, এত সুন্দর। তো এই শাড়িটা দেখো, আমি সবসময় হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে, হোয়াইট অ্যান্ড রানির মধ্যে অনেক শাড়ি পছন্দ করি। তো এই শাড়িটা যখন আমি গেছি, আর এটা দেখো আর একটা বিশেষত্ব কি, এটা কিন্তু গঙ্গা যমুনা পাড়। এখানে এটাকে সম্ভবত গঙ্গা যমুনা পাড়ই বলে, এটা কিন্তু অরেঞ্জ পাড়। এই দেখো পাড়টা কত সুন্দর কাজ, পাড়ের কাজটা এটা ডিপ অরেঞ্জ, আর এখানে দেখো লাইট অরেঞ্জ। এই যে তো এই পাশে এক পাশে দেখো অরেঞ্জ পাড়, আর এক পাশটায় দেখো রানী। এই যে এ পাশটায় কিন্তু রানী পাড়। তো এই দেখো এই শাড়িটা হলো অফ হোয়াইটের মধ্যে, এটা পিওর হোয়াইটও না, আর দুটো পাড় দু রকম, এখানটায় পুরো রানী পাড়, এখানটায় কিন্তু অরেঞ্জ পাড়। আবার অরেঞ্জ আর রানী দুটো
শেড আছে। হ্যাঁ, অরেঞ্জের দুটো শেড, রানীরও শেড। এইটুকু জায়গা আঁচল পোর্শনটুকু ডিপ রানী এইখানটায়, আর এইখানটায় কিন্তু পুরো এরকম হালকা রানীর উপর দিয়ে গেছে। এ পাশটায়ও কিন্তু সেম। তো এইখানে তো তোমাদের আমি আঁচলটা দেখিয়ে দিলাম। আঁচলটা কলকা কলকা একটা ডিজাইন করা আছে, কতটা সুন্দর দেখো। আর এই শাড়িটা কিন্তু উইথ বিপি, তো বিপিটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হলো শাড়িটার ব্লাউজ পিসটা। তো শাড়িটা তো তোমাদের আমি পুরোটাই দেখিয়ে দিলাম, এই যে। আর সবকটা শাড়ি তোমাদের আমি গায়ে ধরে দেখিয়েছি। এই শাড়িটাও কিন্তু গায়ে ধরে দেখাচ্ছি। দাঁড়াও, ঘুরিয়ে ধরে দেখাই, একটু ভালো করে না ধরে দেখালে হয়। এই দেখো, এই শাড়িটা পিওর একটা অঞ্জলির লুক আসবে সেরকম শাড়ি। আবার তোমরা কিন্তু বরণের জন্যও পরতে পারো। তো আমি এটা নিয়েছি। আর এটার বডিটা তো তোমাদের ভালো করে দেখানো হয়নি, আঁচলটাই দেখালাম। বডি পোর্শনটা দেখো এরকম, এই যে। এদিকে একটু কাছ থেকে দেখাও, বডি পোর্শনটা দেখো এরকম। ভেতরে গোল্ডেন জারির কাজ রয়েছে, পুরো গোল্ডেন জারিও না, কপার টাইপের কিছুটা লাগছে দেখতে জারির কাজটা। তো এই হলো আমার পুজোর শাড়ি। আগামীতে যদি আরো কিছু শপিং করি, যদি আরো কিছু হয়, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার শাড়িগুলো সব কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই 4টে শাড়ি আপাতত আমি নিয়েছি। আর এই দেখো, এই 4টে শাড়ি, সবকটা শাড়ি তোমাদের আমি দেখালাম। প্রত্যেকটা শাড়ি আমার ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা আলাদা আলাদা কালার চুজ করেছি। আর স্পেশালি এই শাড়িটা আমি একটুখানি অন্যরকম নিয়েছি, ব্ল্যাকের মধ্যে গোল্ডেন। সবকটা শাড়ি তুমি পুজোয় পরবে? এইবার সবকটা শাড়ি পুজোয় পরবো কিনা তাও জানি না। এরপরে কিন্তু চুড়িদার কুর্তি এখনো নেবো। পরো না সব। হ্যাঁ, সবকটা শাড়ি পরবো কিনা জানি না। এরপরে তো কালী পুজোও আছে, বলো তো কালী পুজোর সময় কি করব না করব, কি পরবো না পরবো, সবটাই তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করবো। তো বন্ধুরা, আমার শাড়িগুলো তো তোমাদের কাছে দেখালাম, শেয়ার করলাম। শাড়িগুলো আমার কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট করো। আর আজকের ব্লগটা তো আমি খুব বেশি দিনের বেলায় শ্যুট করতে পারিনি, তো তোমাদের শাড়িগুলো দেখাবো বলেছিলাম, দেখিয়ে দিলাম। খুব বেশি বড় আর করবো না আজকের ব্লগটা, তাহলে এইটুকুই। রোজই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। আজকের মতো তাহলে আসছি, টাটা।